নামাজ যখন পড়বেন আহলে হাদিস হন, হানাফি হন, মালিকি হন, শাফি হন, তাবলীগ ভাইজান হন আর পীরপন্থী হন, হুজুর বলছেন এই হাদিসটা বাবু সিফাতুস সালাত মিশকাত শরীফের মূল কিতাবের ৭৬ পৃষ্ঠা ১৮ লাইন পরে রাবি ওয়াইল ইবনে হাজার আবু দাউদ থেকে ইমাম মিশকাত আনছে ইয়ারফাউ রফা ইয়ারফাউ মানে উঠানো, ইলা হরফে jar jar মাজরুর মুতাআল্লিকান মুযাব ইলাইহি মুযাব মিলকার খবর খবর এবং জুমলা মুবতাদা মিলকার জুমলা ইসমে হোকর জুমলা ফেলিয়া। তোমরা যখন হাত উঠাবে, মেয়েরা না পুরুষরা, হুজুর বলছেন তোমাদের হাতের আঙ্গুল কানের লতি পর্যন্ত উঠাইতে হবে। এই যে এদিক তাকান, এটা হাত উঠান দিই। আল্লাহ রাসূল বলছেন আপনি আহলে হাদিস ভাইজান হন আর শাফি হন আর মালিক হন, তোমাদের এই আঙ্গুলটার নাম ইবহাম। এবাহাম শাবাবা। এবার আঙ্গুলগুলোর নাম শিখেই, এটার নাম কি? এবাহাম। একটু ছোট ছোট বল। এবাহাম শাবাবা ওয়াসতা বিনশির খেনশির, পাঁচটা আঙ্গুল। হুজুর বলেন ইয়ারফাউ ইলা শাহমাতি উজুনাইহে, উজুন মানে কান, ১৪০টা অংশ মিলে একটা কান হয়, যেটা নরম এইটার নাম শাহমাতুন। তুমি যে জীবন ভরে নামাজ পড়ছো, নামাজই তো হইনি। ইমাম সাহেব যে নামাজে দাঁড়ায়, এই আমার দিক তাকান, আমি চিটাগাং গেছি, চিটাগাংয়ে আমার শালা তখন মিজানুর রহমান ওখানে ডিআইজি বুঝেন তো, একটা বিভাগের প্রধান পুলিশ কর্মকর্তা। আমি চিটাগাং বিমানে গেছি, তাম্বল আমার নিয়ে যা। আমি তো আপনি কইতে পারিনি, তোমার আর বোর ছোট ভাই দেখো ড্রাইভার নিয়ে আসছে আমাদের, তুই যে যা আমি চালাই, দুলো ভাই চালাবেন, তুমি সেই যা জানে কমার কাছে ভাই দুলো ভাই চালাইতে পারবেন, আমি তো ভয়, তো যদি ভেঙে যায় তো আমি দিবেন। আমার ছেলে মেয়েরা আমেরিকা থাকে, তোমারে ২৫-৩০ লাখ টাকা আমার কাছে পানি ভয় চালাচ্ছি। যাওয়ার পরে ইমাম সাহেব এত মোটার মোটা, পেটটা মনে হয় ১৫ মাসের মতো, বোঝেন নাই? ১০ মাস আর ১৫ মাস, মানে পেটটা এত বড়, সবদার ডাক্তারের মতো। এবার উনি নামাজ পড়াচ্ছে, আমার দিক তাকান, নামাজের শেষে বললাম ইমাম সাহেব নামাজ হয়নি, আপনারা বসেন। এই ছেলেরা তোর একটু বয়, কোরআন হাদিস শুনবি না, একটু বয়। মেয়েরা হাত উঠবে কাঁধ পর্যন্ত, ইয়ারফাউ ইলা মানকাবাইহি, ইয়ারফাউ ইলা মানকাবাইহি, এই কাঁধ পর্যন্ত। আর পুরুষ তুমি আহলে হাদিস ও হানাফি হও, মালিকি হও, তাবলীগ বাহিনী হও, আর পীরপন্থী হও আর সুফিপন্থী হও, আমিয়া পুরুষ যখন হবে কানের লতি পর্যন্ত উঠাইতে হবে। ইয়ারফাউ ইলা শাহমাতি উজুনাইহি, ওজন মানে কান, ওজন মানে কি? একটু হুহা কই, ওজন মানে কি? ১৪০টা অংশ মিলে। আমি চিটাগাং গেছি, যে তোরা তো বাহাস করবি যে পদ্মার পশ্চিম পাশে আলেম নাই, ১৪০টা অংশ আরবি, আমি ইংরেজি বলবো, বাংলায় বলবো, আরবিতে বলবো, ১০০ বাদ দিলাম, ৪০টা অংশ যদি তোর এই চিটাগাং এর কোন মৌলবী বলতে পারে, আমার ঢাকার ২টি বাড়ি আমি দিয়ে দেব। শুনছিস? কানের অংশ কয়টা? ১৪০টা। এই যেটা নরম, এটার নাম কি? শাহমাতুন। আর গোটা কান মিলে উজুনুন। উজুনুন নাম কি? স্ত্রীর কান ধরে যদি তুমি টান দাও আর নষ্ট করো, স্ত্রীর দুইটা ঠোঁট যদি নষ্ট করো, আল্লাহর হাবিব বলেন অফিস সাবাতাইনি দিয়া তুমি আতুম মিনাল এবেল, সাবাতান মানে দুই ঠোঁট, ঠোঁট স্ত্রী যদি চল দাও, দুটো ঠোঁট যদি কেটে যায়, আল্লাহর হাবিব বলছে মিশকাত শরীফের ৩০৩ পৃষ্ঠা বাবু কিতাবুদ দিয়াতের মধ্যে আসে, ওই স্বামীকে তার স্ত্রীকে ১০০ উট দিতে হবে, এখানে ক্ষমা চাওয়ার কোনো ব্যবস্থা নাই। তখন এই আয়াতে কারিমা নাযিল হয়,
আপনাকে বগুড়ো আছেন কে জানি না। সাদাকাতিহিন্না, জোরে কোন সাদুকাতি, জোরে কোন সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবিনা লাকুম। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, বিয়ে যখন তুমি করবা নগদ টাকা বিয়ে না করে তাকে হাতে দিতে হবে। এরপরে তুমি যদি স্বামী যদি স্ত্রীর কাছে ক্ষমা চাই, ভিক্ষা চায়, দুটো শব্দ বলতে হবে, আমি গরিব ভিক্ষুক, তুমি আমাকে, আমি ভিক্ষুক হিসেবে স্ত্রী তোমার কাছে ভিক্ষা চাচ্ছি। আল্লাহ তখন বলেন ফাইন তিবিনা লাকুম, এই স্ত্রী তুমি যে মহারণা পাইছো তার থেকে সামান্য কিছু দিয়ে দাও। আর কিছু দিলে না, এই স্ত্রীর গতরে হাত দেওয়া গুনাহ কবিরা, সহবাস করাও তোমার জন্য আল্লাহ হারাম করেছে। আনতামাসসুহুন্না ফামালাকুম, আজকে ওয়াজ করে দাও, যেগুলো করো না এই জন্যই তো হারাম জাদা পয়দা হয়েছে। যার জন্য তুমি যে মহারানার মাধ্যমে বিবি পাইলা হালাল, সেই খুদার হুকুম মানলা না, মহারানা না দিয়া সহবাস করলি হালাল হইল না। পুরুষ ওই স্ত্রী তোর হালাল হইল না। হাত উঠা, ওই স্ত্রী তোর হালাল হইল না। যা কিছু জন্ম নেবে হারাম কি হালাল হবে, তোদের দেশের মৌলবীদের জিজ্ঞাসা করে দেখ। খোদার সোনার যৌবন জিনাতে ভরপুর করলে আখেরে বুঝিলে না। গোপালে নজরুল কয় আল্লাহর আইন ছেড়ে দিয়া গুনাহ করলে হিসাব করলে না। এ কথা আমার না আল্লাহর। সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম, কোরআন শরীফে সূরা নিসা 4 নম্বর আয়াত। বগুড়া জেলা আছে কিনা জানি না, বুড়ো কি খেপাকে বেঁচে দেখিস। আমার নাতি বোনরা খুশি হয়েছে যে আল্লাহ আমার দাদারে বাঁচাই রাখো। এই অস্থায়ী দেশের মৌলবীরে করে না। আমার সামনে গানের একটা চড়ে একে চড়ে দাও, সবার বক্তাগিরি ছুটই দেবো। বদমাইশ মূর্খ বক্তাগুলো তাফসীর করতে এসে আর গালাগালি করে, আর গালাগালি করো অবাসু, গালাগালি করো। সিবাবুল মুমিনিনা ফুসুক, কাউকে গালি দেওয়া এটা ফাসিকের কাজ। নবীকে গালি দিলে সাথে সাথে তাকে হত্যা করো। মান তাসাব্বা নবিয়ান ফাকতুলুহু, নবীদের গালি দিলে শরিয়াতের বিধান হলো তাকে হত্যা করো। আর সাহাবাদের গালি দিলে তাদের ডোরা মারো। আপনারা কি ভালো লাগতেছে? এটা হাত সব ভালো লাগতেছে না? এক সপ্তাহের মধ্যে আমার নাতি বোনদের মহারণা দেওয়ার জন্য যারা বুড়ো হয়ে গেছি, জীবন ভরে হারামি করছিস, আল্লাহর কাছে ক্ষমা চা আর আমার নাতি বোন টাকা ফিরিয়ে দে। ওই মহিলা যদি সব টাকা না পেয়ে মাফ করে, ও মহিলাও জাহান্নামী হয়ে যাবে। মনে করেন একদিন ব্যবহারের ঠেলায় খুশির ঠেলা মাফ করে দিল, যে কুতুবুদ্দিন মাফ করে দিলাম, ও বেটিও জাহান্নামী। বেকায়দা মহারণা হলো বেকায়দা। বোঝো নাই, বোঝো নাই, মানে পাশর করে থাই একটু মজা পাইছে, এনে সাক্ষী কয় সুলতান ভাই তোমার মাফ করে দিলাম, ওই মহিলার জায়গা হলো জাহান্নাম। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছে মহারণা তোর পুরো নিতে হবে। বাটপার, আমার মহারণা ছিল 25 টাকা, সে অনেক দিন আগে। তোর দাদিরি আমি দেওবন্দের থেকে আসার পর আব্বা বিয়ে দিল, এই টাকাটা হাতে দিলাম, আগে ধরো। কি কর আমলার ধরবি ধরবি, আমাকে আগে ছবি না, পরে টাকা পাইছো হিসাব কর 25 টাকা। বলে এখন তোমাকে ছোঁয়া যাবে।
এটি শিখিয়ে দিলাম। এ পাঠ পাড়ে না, বিয়ে করছিস কোনদিন স্ত্রীকে মহারানা দিস নেই। মহারানা হালাল, মহারানা ফরজ। এটি জোরে কর, স্ত্রী মহারানা কি? আর দুইজন মহিলা একটা সাক্ষী। যদি পুরুষ না পাও, সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন তৃতীয় পারা, যদি তুমি পুরুষ না পাও দুইজন মহিলা নিয়ে এক সাক্ষী হবে। কথা বলেন না কেন আপনারা? দুইজন মহিলা। ভোটটা শরিয়াতের যদি ভোট হতো, দুইজন মহিলার যে ভোট হবে একজন পুরুষের তাই হবে। কোথায় কোরআন? আমাদের দেশের মৌলবীরা ভাল পারে, ওর একটাও তো কোরআন হাদিস বোঝে না। আল্লাহর রাসূল বলেন শেষ জামানায় তোমরা দেখবা, হুজুর বলেন আমার উম্মতেরা তারা একটা দল, উম্মতের মধ্যে একটা দল মুশরিক হয়ে যাবে। এদিক তাক দাদা, এরকম ধরো যেন পড়ে জানে দেখিস। হ্যাঁ আমি পড়বো, তুই দেখবি। ওয়ান সাওবানা, আমার সাথে পড়লি পারেন। ওয়ান সাওবানা, একটু তো পড়ো। ওয়ান সাওবানা ওয়া ইন্না মিম্মা ওয়া ইন্না লিন ওয়াসাতা'বুদু ক্বাবাইলু মিন উম্মাতিল আওসান ওয়াসাতালহাকু ওয়াসাতালহাকু ক্বাবাইলু মিন উম্মাতিল বিল মুশরিকিন। আল্লাহর হাবিব বলেন শেষ জামানায় তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য আল্লাহর দ্বীন থেকে সরে যায়, আমার উম্মতের মধ্যে একটা দল মুশরিক হয়ে যাবে। আর তারা আমিয়া মন্দির পাহারা দেবে, সেখানে তাদের বই হবে ঠাকুররা। আজকাল ঠাকুরের দরকার হবে না, আমার রাসূল বলেন এখান থেকে ঠাকুরের ব্যবস্থা করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন মন্দিরগুলো ভাঙে ফেলল, তখন নমরুদ, যাকে একটু ধর, সব আয়াত কাটিং সাটিং করে রেখেছি, ওনাকে বলল এই মূর্তিগুলোকে ভাঙছে। ক্বালা ফাল ফালাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। আল্লাহ আকবার। এই কয়জন কলার বিরোধী গেলি? আমার এ কথা কার? আল্লাহ। 62 নম্বর আয়াত সূরা আম্বিয়া। নমরুদ বলল তোমার আব্বা ধর্মমন্ত্রী আজো, কিন্তু এইগুলোকে ভাঙছে। ইব্রাহিম আলাইহিস সালামের মাকে বলল মারে খান কুরল দাও। রাত্রি 10,000 সব ভাঙ্গে গুলো গুলো করে দিয়া বড়ডার কান্দে রেখে দিয়ে বলছে ওই বড় শয়তানকে জিজ্ঞাসা করো। এই দিক তাকা, তোরা মুসলমানের সন্তান হয়ে কোরআন শুনবি না, আর যদি কোরআনের বিরোধিতা করে মনে মনে বুঝবি তুই মুসলমানের থেকে খারিজ হয়ে গেছে। আমি যে আয়াতটা পড়তেছি বগুড়ার কোরআন শরীফে লেখা আছে তো? আছে আছে। ক্বালা বাল ফালাহু, দাদার সাথে একটু টান দেন, জিভে নাই। ক্বালা বাল ফালাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। নমরুদ বোকা সেজে গেল। আমাদের টাকা ইব্রাহিম আলাইহিস সালাম বাম হাত দিয়া, এই যে বাম হাত দিয়া ইসমে আজম পড়ল, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কোরআন হাতে, ওই দেশের লোকের সাথে কথা বলছি, 4 বছর চাকরি করেছি। আমার মেজে ছেলে ইউনিভার্সিটির এখনো প্রফেসর, আমার 19টা সন্তান। আল্লাহ তাআলা আমি সব ছেলেগুলো আলেম বানাইছি, প্রত্যেকটা টাইটেল পাস, এমএ পাস, আর আমার মেয়েগুলো সব কোরআনে হাফেজা।
আমার বউ তোর দাদিও কোরআনে হাফেজা। আমি ওই বুড়োতা বিয়ে করিনি। আমি ইউনিভার্সিটি যখন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়, আব্বারে বললাম মারে বললাম আপনারা দেখেন কালা হোক দলা হোক বোতা হোক থুম্ব হোক মাইয়ে লোক হলি হবে, কিন্তু কোরআনে হাফেজা হতে হবে। আমি বুড়ো টুড়োতা বিয়ে করবো না। বুড়োতা বিয়ে করলে এর মধ্যে কিছু গান্ডগোল থাকতে পারে, সব খারাপ তা না, কিছু গান্ডগোল থাকতে পারে, কিছু টিকটকও থাকতে পারে। আমি সাংঘাতিক ভয় পাই টিকটকে। এই মাইগুলো যারা বিয়ে করছো ফাজা বহুহা এই জন্য 2 নম্বরে মাল নিও না। 1 নম্বর খোঁজার জন্য কি আছে, আমি দাদা আছে, আমার টাকা দেয়া লাগবে না, মিস কল দিও, আমি কোরআন শরীফের ছোট্ট একটা আয়াত পড়বো। তাই এখন বলবো না, বললি চলেও যাইতে পারো, এই জন্য আমি বলবো না। হাই 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 রে, ইব্রাহিম আলাইহিস সালামকে ভয় দিচ্ছে। পৃথিবীর সর্বপ্রথম সুদের ব্যবসা চালু করে নমরুদ। কে? যেরকম কে? ইয়া মাহাকুল্লাহ মুজারিস সেগা। ইনুসকে বলছি সুদের ব্যবসা ছেড়ে দাও, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে পারবা না। 2টে মেয়ে, প্রথম ঘরের এক মাইয়া, পরে বিয়ে করছে আমিয়া। ইনুস বর্ধমান জেলায়, উনি বিয়ে করেছে মিডিয়ায়। আমি মাঝে মাঝে আমার পীরের বাড়ি আমিয়া বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? উনি আমার পীর। আমার দেশের অনেক পীর মুরিদির কথা আছে কোরআনে। ইলমে মারিফতের হাদিস মাদ্রাসা মদিনায় আছে, মক্কায় আছে। তুমি তো চেনো না বাসু, তুমি খালি ওই কামলা বেচতে গেছো, কামলা বেটার বেটা কামলা। আর যারা হজ করতে গেছেন তুই চিনিস, মক্কা শরীফ থেকে 6.5 মাইল দূর একটা মাদ্রাসা আছে, এই আসআলা আত-তাওয়াফফু ফিল মাদ্রাসা। এই মাদ্রাসা আমিয়া আত-তাসাল্লু ফিল উদুন, এটা হলো হযরতে আম্মা খাদিজার বাড়ি। এই বাড়িটাই উনি ইনজিল কিতাবের হাফেজা ছিলেন, আমাদের বড় আম্মা আমিয়া। আল্লাহ পাক হযরতে খাদিজা বলেন আমি তো ওই সময় কোনো নবী পাই নাই। আল্লাহ পাক তখন ওনার শানে কোরআন মাজিদের সূরা বনী ইসরাঈলের মধ্যে আয়াত নাযিল করে দেবেন, মুআজ্জিবিনা হাত্তা নাবাসা রাসূলা। আল্লাহু আকবার, আল্লাহ। আম্মা খাদিজার শানে বনী ইসরাঈল পড়ার পর আয়াতটা নাযিল হয়। মৌলভী, এই কুষ্টিয়ার মৌলভী, তুই তো লেখাপড়া জানি না, পাগল ছাগল পাখি। ইসি খাদিজার সম্পর্কে আচ্ছা বলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কাপড় বুনতে শিখছে। আমার দেশে যারা কাপড় বুনে তাদের কি কয়? জোলা কয়। আদম আলাইহিস সালামও তো কাপড় বুনাইছেন, তারে কি জোলা কওয়া যাবে? আমরা যার মাইয়া বিয়ে করছি সে আমার শ্বশুর হয়, শ্বশুর মশাই কোলে রাগ হয়, তখন আল্লাহ রাসূল বলেন তারে ছোট করে আব্বা বললেও খুশি হবে। এদিক তাকা, আব্বা। আর মাইয়া থায় সেই খুশি ঠেলায়। হাদিস আছে বাপরে যেরম ডাকো সেই ভুলুম দিয়ে না, অন্থার টুপলম কমাই দিয়া আব্বা, এটা হলো জরমান উডুয়া। আর যে শ্বশুর যার যে মাইয়াটা তোমার কোলে শুয়ে তাইয়া শান্তি দেয় তারে ডাকবা। হাদিস আছে। সব আজকে শিখেই দেব, এরপরে যদি না শিখিস ভালো লাগতেছে না? আল্লাহ কোরআনে কি বললেন? এখানে উলামায়ে কিরাম আছে মুআজ্জিবিন, ইসমে ফাইলে সিগা বাপে তাফিলি নজুল, মুআজ্জিবিন হাত্তা নাবাসা রাসূলা। আল্লাহ বলেন আমি যে এলাকার রাসূল পাঠাবো না সেই এলাকার লোকদের উপর আমি কোনো শাস্তি দায় করব না, আমি তাদের উপর কোনো আযাব দেব না। কোরআন শরীফের আয়াত 15 পারায় 15 নম্বর আয়াত সূরা বনী ইসরাঈলে। আপনাদের দেশে আছে কোরআনে দেখবেন মুআজ্জিবিনা, বলো মুআজ্জিবিনা হাত্তা নাবাসা রাসূলা। আল্লাহ পাক জানাই দিলেন কথা না না কই যায়
আবার মনে কর পালিয়ে না যাস। আচ্ছা, আমি যে কোরআনে তাফসীর করতেছি আপনাদের কেমন লাগতেছে? একটু হাত দুটো সকলে দেখাও। আমার মা বোনেরা, এই আয়াতটা যদি কেউ পড়ে, 3টে গোলাপ ফুল দিয়া কিতাবের মধ্যে লেখে স্বামী তার বাধ্য হয়ে যাবে। কোন মেয়ে বিয়ে হয়নি, এই 3টে গোলাপ ফুলে 3বার ফুল দেবে। আবার আপনার শিরক তুই চিনিস হে বাসু? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না? তাফসীরে কবির একটা তাফসীর আছে, নাম শুনেন নাই? তাফসীরে কবিরে বিসমিল্লাহির রহমানির তাফসীরের মধ্যে এই কিতাবটা 30 খণ্ড। কত খণ্ড লিখছেন একজন পীরসাব মানুষ, তার নাম হলো আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। দামেস্ক জিরিন এলাকা শুনশুন পাহাড়ের দক্ষিণ পাশে কুতলি গ্রামের সন্তান উনি। আমি ওখানে 2 বছর চাকরি করেছি। বাত হয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখছে, এদা ইলা মুদিরাতুল জামিয়াত। এদিকে আসেন না, এদিকে আসেন। 2 জনের চোখ প্রসাব করবে না, না একটু এদিকে। সুন্দর সুন্দর কথা শুনতে পারবেনি। তখন আমিরুল মুমিনিন উনি দ্বিতীয় খলিফা ছিলেন। পৃথিবীর সমস্ত জাহানের তিনি, পৃথিবীর অর্ধেক জাহানের রাষ্ট্রপতি ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে পারস্যের বাদশা খসরু চিঠি লিখছে যে আমিরুল মুমিনিন, আমার মাথা ধরে, আপনি আমাকে একটু চিকিৎসার জন্য ওষুধ দেন। এই ছেলে ভাই এখানে। কি আশ্চর্য কথা! আল্লাহর কোরআনও সম্মানে এত বড় বেয়াদবি চুকায়। হযরত ওমর ওনার পিএস কে বলছে, পররাষ্ট্র মন্ত্রীকে বলছে, ওমর ইবনুল আস, ওনার নাম ওমর, পিএস এর নাম ওমর ইবনুল আস, তুমি একটা কলম নিয়ে এসো, মাকতুবুন ফিহি ইল্লা কলানসাতান। এই টুপির আরবি হলো কলানসাতান। উনি টুপি নিয়ে মাকতুবুন ফিহি বিসমিল্লাহির রহমানির রহিম, টুপির ভিতরে দেখি মিলে বোনানে তো টুপি, টুপির এই জায়গায় কাগজ দিয়ে লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটার পরে হযরতে ওমরের এই চিঠিটা পারস্যের বাদশা যখন মাথায় দেয়, রফা আস-সুদা, যেরকম রফা মানে উঠে, সুদা মানে ওই অসুকার মাথা ব্যথা থাকে না, ওই বাদশা পারস্যের বাদশা বলছে ফাকাত আজিবতু, ফাকাত আজিবতু, আশ্চর্য ব্যাপার। সুম্মা রাসাইলা কলানসাতা, আমি টুপি যখন এরকম উঠোই আবার মাথা ব্যথা হয়, আবার যখন পরি তখন এটা মাথা সারিয়ে যায়, এর মধ্যে কি? উনজুরুনি ইলাইহি ফাকাদ আজিবতু। এত বড় আশ্চর্য জিনিস উনি এবার খুলে দেখে, মাকতুবুন ফিহি বিসমিল্লাহির রহমানির রহিম। হাত উঠান যখন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কালাম দিয়ে কাগজে লিখে তাবিজ, এটা সুন্নাতে সাহাবা। আর যদি 18 জিনিসের উপর তাবিজ লেখে সেটা শিরকি, একে বলে নামিমা। যেরকম কি নামিমাতান, নামিমাতান শিরকি। হাড়ের উপর কিছু লেখা এটা হারাম, এটা শিরকি। কোন চামড়ার উপর কোন দোয়া লেখা এটা শিরকি। এরকম 18 জিনিসের উপর লেখা হারাম, কিন্তু কাগজের উপর যদি কিছু লেখে এটা সুন্নাতে সাহাবা। এটা লেখাপড়া করেন এমনি কাম। আর আমার কাছে আমি তো কি রাগী মানুষ, অমনি তো দাঁত একটা ভেঙে গেল। يوعبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিলেন, নমরুদ হাক্কা ফাক্কা হয়ে গেল। যেখানে উনাকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল, আগুন রে খবরদার আমার ইব্রাহিমের উপর তুমি শীতল হয়ে যাও। কুল্লা ইয়া নারু কুনি বারদা,
আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলে আগুন রে তুই শীতল হয়ে যাও দস্তা বানাদ তু কিয়া তো হামসাবাল তোর কিয়া তছে তু কি সালমে মর্দে হাম বস্তে কাচু না কি বাশদ মিরাওয়াদ আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কমর আল্লাহ আল্লাহ মিকুনাদ জুমলা জাহা আস্তে দরিয়া তু ইব্রাহিম আজ খলিল বর্দ কামাল আতশেরা আজ মদিন। আমি পারস্যে আমার মেজে ছেলে যখন ইউনিভার্সিটি প্রফেসর ছিল আমার বলে আব্বা আপনি আমার সাথে আপনি ইরান দেখেন ইরানের দক্ষিণ এলাকায় যেখানে শিয়া সম্প্রদায় থাকে কাদেরি সম্প্রদায় থাকে কাদেরিরা কখনো মুসলমান না একটু হাত উঁচু করে কাদেরিরা বলে আরো পয়গম্বর আসবে আর আল্লাহ কোরআনে বলেন খাতামান নবীন আমার রাসূলের পরে আর কোন নবী হবে না। হুজুর বলেন আমার পরে যদি নবী হতো তাহলে হযরত ওমর পয়গম্বর হতো লাউ কানা নবিয়ান বাদা ওমর हंसता बादल तू के चश्मे अदमदल हंस के चादर तू के चश्मे अदजाहब मर्द कामल तू के चश्मे अदजाहब मर्द बादल मेरा वद शुद्ध इनसे बाद बहुनागर में पैदल हम सबा। আমি কুম শহরে বিমানবন্দর থেকে আয়াতুল্লাহ খমিনী রহমাতুল্লাহ আলাইহি ওনার কবর জিয়ারত করে আরো 360 মাইল গেলে হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির গ্রাম আমি ইহরাম বান্ধা অবস্থা আছে আমি দুইখান কাবুল ইহরাম বান্ধা নামার পরে আমাকে বলছে শাস্তি দানাম খাদায়ে মারদামা মি কোনাম ওরা তো ফারসি আমাকে বলছে শায়েখ আপনি কোথা থেকে আসছেন আমি রপ্তে দান বাদানে গুয়াত বাংলাদেশ আমি বললাম বাংলাদেশ থেকে আসি আরবিতে আবার আরবিও বললাম জি তুমি বাংলাদেশ একজন বলছে শায়েখ নেই নাই না জি তুমি আপনি কোথা থেকে আসছেন আমি বললাম জি তুমি বাংলাদেশ মাওয়াজি কুনাদে মানন্দা খাদানদার হকিকতে আশিক সাদি রহমাতুল্লাহ আলাইহি মাকাসিদাম গানে তু আদে কে হাসতাম বাজার গছে তানা গুয়াদ বিহাস্তাম ওই লোক আমার গলা জড়াই ধরছে এত সুন্দর কথা আমি বললাম আপনার গোলেস্তার আমার অনেক বয়াত মুখস্থ আছে পান্দান আমারও হামদে বেহাদ মার খোদায়ে একটু পড়িস না কা হামদে বেহাদ মার খোদায়ে পাকেরা আকে মাদাদ মুস্তাখা কেরা আকে দারাও দমদমি দুরু হেরাও দাদো আস্তফা নাজাতু নোহেরাও আজবাদাম শুধু খিস্তানা কা বাবু আদ मंदले दम तू के सशमी अदजा नाना भाई शोन आज के चालाई देव मर्द कामल बांग्ला सुने আল্লাহর নবীর কাছে আমার হুজুরকে আগে কবর জিয়ারত করা নিষেধ ছিল পরে দেখে মানুষ আল্লাহর নবীর থেকে দূরে থাকে ফাইন্নাহা তুযাক্কিরু বিল মাউত এরপর কবর জিয়ারত করার হুকুম আসছে আল্লাহ আমার নবীর মার কবর মদিনা শরীফ থেকে জুলহুলাইফা মসজিদ এই যারা হজে যাইয়া মদিনায় গেছিস কোন লোক কি মদিনায় যাওয়া লোক নাই তাহলে কেন কথা বলি না আমার নানা ভাই মিথ্যা বললে চুতুদি পিটাবি আর সত্য বললে গলায় ফুলের মালা দিবি জুলহুলাইফা এই জুলহুলাইফা নাম আমার হুজুরের নানির নাম তোর হাজিরা মাল্লুমের বাবাও এটা জানে না দীর্ঘ 36টা বছর মক্কা মদিনায় আমি আল্লাহ আল্লাহ হুজুরের নানির
কবর এবং ওই জুলহুলাইফা মসজিদের পাশে, এখান থেকে খয়বার যাওয়ার রাস্তার বাম পাশে একটি গ্রাম, এই গ্রামটার নাম আবওয়া। নামটা কি? এই জায়গায় আমার নবীজির আম্মার কবর। আমার হুজুর প্রত্যেক বৃহস্পতিবারে আর সোমবারে মার কবর জিয়ারত করত। ফাবাকা ওয়া আবুকা মান হাওলাহু। আমার সাথে আরবি কর। ফাবাকা, জোরে কোন। ফাবাকা। আপনার পিতা মাতা নাই? আল্লাহর নবীর হাদিস, আবু দাউদ এবং মুসলিম শরীফের হাদিস। ফাবাকা ওয়া আবুকা মান হাওলাহু। পিতা মাতার কাছে আমার হুজুর কাঁদতেছে আর সাহাবারাও কাঁদতেছে। আমার রাসূল চোখের পানি ফেলে কাঁদতেছে, রব্বির হামহুমা। দেখি আপনারা আমার নবীর উপর এবং আল্লাহর কোরআন, এটা 15 পারা বনি ইসরাইলের মধ্যে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হুজুর বলেন, একবার যদি কেউ কবরের কাছে, পিতা মাতার কাছে পড়ে, এই একটা পড়ার কারণে আল্লাহ তাআলা 40 বছরের কবর আযাব মাফ করে দেয়। রবাতিয়া বান্দা গালিলি हमसे बलवान दिनारा हमदे बेहद मर खुदाए पाकरा आके मदद मुस्तखा करा आके हुजूर কান্নায় ভেঙে পড়ে। সাহাবারা কাঁদতেছে, ও আমার দাদারা রে, ও আমার বাবারা, কবরে রেখে গেছে তোমার মা বাপ, জন্ম দুঃখিনী। তোমার চোখে কি একটু মায়া লাগে না? তোমার কোলে কি, কলে যায় কি কোনো মায়া লাগে না? হুব্বে বাতাল দস্তাগিরি শুধু আজহাওয়া दस्तगार आद तुके चलवी आद जवाल कब्र गिरी बाके सुन आज आज दे। अल्लाह जाऊदा नेबार रसूल ने চোখের পানি ফেলো না। আমি তোমার আব্বা আম্মাকে এক বদমাইশ ওনার আব্বা আম্মা জাহান্নামে। একটু আয়াত শুনলেন, আমি যখন কোন রসুল পাঠাবো না, সেই না পাঠানোর মধ্যে যদি আমার বান্দা গুনাহ করে রে, আল্লাহ কোরআনে সূরা বনী ইসরাইলের 15 নম্বর আয়াতে বলে, মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা। এ কথা কার? বঙ্গনুবাদ খুলে দেখেন, আমি যে এলাকার রসুল পাঠাবো না, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের থেকে 570 বছর পরে এর ভিতরে কোন নবী আল্লাহ পাঠাই নাই। একটু কথা বলে না কেন? আর আল্লাহ বলছেন, যে এলাকায় যেই সময় আমি রসুল পাঠাবো না, সেই সময় যদি আমার বান্দারা গুনার কাজ করে, আমি তাদের আযাব দেব না। মুআজ্জিবিনা, আযাব দেব না। বাফে তাফিলির ওজনে আযাবা মুআ, বাফে তাফিলির ওজনে মুআজ্জিবিনা হাত্তা, অত সময় পর্যন্ত নাবাসা রাসূলা। আমি সেদিনকে বাহাসে গেছিলাম চিটাগাং, তখন সব লোক বলে, হুজুর আমরা আয়াতে কারিমা বুঝতে পারিনি। বলে, আমিও তো অনেকটা বুঝতে পারি না। হুজুর আমরা আজকে বুঝলাম। কথা বোঝেন নাই? যেই সময় যে এলাকায়, না না ভাই, এই ভাই একটু পরে চলে যাবো, আমি বেশি সময় থাকবো না, আর পাবি না। 98 বছর আর নাও বাঁচতে, আমার ছেলেমেয়েরা আসতে দেয় না। একটু আগে টেলিফোন করছে আমার তাকে, ডাক্তার আমেরিকা থাকে, ইসিন মানে ব্রেনের ডাক্তার, জামাই মাইয়া, বলছে আব্বা চলে আসো। আমার মা বোনেরা, এই বইটার মধ্যে নবীকে যদি স্বপ্ন দেখতে চান, প্রত্যেক দিন ইশার পরে 100 বার করে দুরূদ পড়বেন। একটু হাত উঁচু করে। আহলে হাদিস আমাদের ভাই, দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, একে দুরূদ মুহাম্মাদিও বলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম।
10 বার পড়বেন আর 10টা জমজমের নাম পড়বেন, এক রাত্রি দেখবেন আমার রব দয়ার নবীকে আপনি স্বপ্ন দেখবেন। একটু হাত উঁচু করেন। জীবনে হুজুরকে একটু দেখা না? আমি হাদিস থেকে বের করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার ওখানে প্রতিদিন সকালে 70,000 বার দুরূদ পড়ে, আবার সন্ধ্যা যখন হয় আবার 70,000, রাতভরে 70,000 ওরা দুরূদ পড়তে থাকে। সেই ঘটনা কাহিনী এখানে আছে। 10 বার জমজম পড়বেন। একটু পড়েন জমজম, পড়েন জমজম সাব্বাবা। আরে পড়িস না কেন? জমজম সাব্বাবা, এই নামগুলো 10টা আছে। জমজম সাব্বাবা বাররা, এরকম 10টি নাম আছে। 10টা নাম আপনি পড়বেন ইনশাআল্লাহ, আর দুরূদ পড়বেন, নবীকে দেখতে পারবেন। এতে খালি কোরআন এই বইটা আমি লিখেছি, বহুত আয়াত আছে। আমি মক্কা শরীফে বসে একটা আয়াত লিখেছি, 2 রাকাত নামাজ পড়েছি। একটা হাদিস লিখেছি 2 বার। এর মধ্যে কোন রাজনীতির গোষ্ঠীও নাই, এর মধ্যে সব আহলে হাদিস হানাফি সকল ভাইদের এক করার জন্য আমি বইতে লিখেছি কাবা। আল্লাহ আমার নিজের ভাই হিন্দুদের আমরা বিরোধিতা করি না, তাদের ধর্ম করুক, কিন্তু আমার ভাইরা কেন আলাদা হবে? কেউ আস্তে আমিন বললেও অসুবিধা নাই, জোরে বললেও অসুবিধা নাই। যে নামাজ পড়ে না তার বিরুদ্ধে মোল্লারা ফতোয়া দাও না, যে নামাজ পড়ে তার কোনটা গেল সেই জাত গোষ্ঠীর মধ্যে তোমার এত ব্যবসা। আহলে হাদিস হানাফি আমরা ভাই ভাই। আমি আর ডক্টর বারিশা আমার আপন ফুফু শাশুড়ির মেয়ে বিয়ে করছে, সাজাদপুর জজ সাহেবের মাইয়া। কাবা শরীফে যখন ঢুকি আমি আল্লামা সাইদি কোরআনের পাখি আর আল্লামা অমিয়া ডক্টর এসে বারি সাহেব, আমরা ইংরেজি 1982 সালে কাবা শরীফে আমরা 3 জন চান্স পেয়েছিলাম। আল্লাহ আল্লামা সাইদি আমার হাজের আরাফাতের ভাইকে আল্লাহ তুমি জীবনে যদি কোনো অমিয়া ভুল ত্রুটি করে থাকে মাফ করে দাও। আমার ডক্টর বারি ভাইজানকে আল্লাহ রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে অত আল্লাহওয়ালা লোক আমি দেখি নেই। আমরা 3 ভাই, আমরা আয়েশা মসজিদ থেকে এহরাম বাঁধিয়া বৃহস্পতিবার শেষ রাত্রি যায়া শুক্রবারে এদিক তাকান, শুক্রবারে সকালবেলা কাবা শরীফে যাওয়ার আমি বাদশার ছেলে মেয়েদেরকে আমি কোরআন পড়াতাম। বাচ্চা ফাহাদের ছেলে মেয়েদেরকে, এই বর্তমান সালমান যে আছে এরকে আমি ছোটবেলায় কোরআন পড়াইছি। আমি বললাম ফাকাদ আজানতুহুম قد ادخلوا في هذا الكعبة। আমি বললাম স্যার আপনার ছেলে মেয়েকে আমি পড়াই, আমাদের 3 জনকে একটু অনুমতি দেন, আমরা কাবায় জীবনে তো হজ করি, হাজারো হাজার চুমো খাই, কিন্তু ভিতরে তো যাইতে পারলাম না। উনি আমার দিক তাকায়া আমার মুখে চুমো দিয়া ওনার স্ত্রী পদ্মার আড়ালে বললেন, উনি আমাদের ছেলে মেয়ে দীর্ঘ 8 বছর পড়ায়, উনাকে একটু অনুমতি দেন। উনি ছাড় দিয়ে দিল। এই আব্দুর রহমান সুদাইসি সাহেবের আব্বার নাম আব্দুল মান্নান সুদাইসি। যেরকম কি আব্দুর রহমান সুদাইসি সাহেবের আব্বা, উনি ওই বাড়ির অমিয়া খুব বড়, উনি ছিল বড় গ্র্যান্ড মুফতি। আমার উস্তাদ, আমি মদিনায় পড়েছি আব্দুর রহমান সুদাইসির আব্বার কাছে বুখারী। যেরকম আল্লাহু আকবার। আমি নিজে আলেমও হতে পারি নাই, কিন্তু বড় আলেমদের জুতো টানার আল্লাহ সুযোগ দিয়েছে। দেওবন্দ মাদ্রাসায় আমি বুখারী পড়েছি আল্লামা হুসাইন আহমদ মাদানির কাছে ইংরেজি 1952 সালে, আর আমার হুজুর মারা যায় 1957 সালে। দেওবন্দে গেলে এখনো আমাকে কত সম্মান করে। আমি কিন্তু কিছুই জানি না, কান ধরে বলি মাওলা রে আমি দুনিয়ার সবচেয়ে অদম, আমি সবচেয়ে বড় অদম।
মাওলা তোমার রহমত ছাড়া কিয়ামতে যদি তুমি প্রশ্ন করো প্রশ্নের জবাব দিতে পারবো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হাত উঠান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তোমার রহমতের আশা রাখি, তুমি যদি প্রশ্ন করো মাওলা রে আমাদের জবাব দেওয়ার কোনো উপায় নাই। কিভাবে আমল করলে আল্লাহর নবীকে দেখা যাবে? এই বইটা পারলে নিয়ে যাবেন। বইটার নাম কোরআন নাযিল হয়েছে কত জায়গায় এবং শরিয়া ভিত্তিক কোরআন হাদিস অনুযায়ী চললে মানুষ নাজাত পাবে, এর উপর লেখা। প্রত্যেক মা বোনেরা বাচ্চা কাচ্চা হয় না, আপনার হরমোন নষ্ট হয়ে গেছে, আল্লাহ ভালো করে দিবে। এর মধ্যে নামগুলো আছে জমজম, সাব্বা, বাররাম, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মাজদুনা। বইটি নিয়ে রাখবেন। আমি অত্যন্ত দোয়া করি আল্লাহ যেন আমাদের একসঙ্গে জান্নাতবাসী করে। জোরে কোন আমিন। এটা জোরে কোন আমিন। মাওলা আমাদের কোন আমল নাই। আরে একটা কুকুরকে পানি পান করানোর কারণে একটা কুকুর মদিনা দিয়ে যাচ্ছিল, একটা কুকুরকে একটা বিশ্বা মহিলা একটু পানি দিয়েছে। এই যে দেখা মদিনা দিয়ে যাচ্ছে, মসজিদে নববীর দক্ষিণ পাশে তখন বিল্ডিং ছিল। একটা মহিলা দেখিয়া ওমর এই মেয়েটা জান্নাতি। হুজুর বলেন সিসি সিসি, এই মহিলাটি বিশ্বাস। আল্লাহর হাবিব বলেন ওই দেখো একটা কুকুর, কুকুরের দুটো পাও এবং কুকুর বারবার মহিলার দিক চাচ্ছে। ওই মহিলার মাথার উড়নি ছিড়িয়া কুপির মধ্যে ওই উড়না দিয়া একটা জগ বা পাত্র দিয়া পানি উঠাইয়া কুকুরকে পানি পান করার কারণে গুফিরাতলি ইমরাতিন মুমিনাত মাররাত। আল্লাহর হাবিব বুখারী শরীফের মধ্যে এসেছে একটা বিশ্বা মহিলাকে একটু কুকুরকে পানি পান করার কারণে ওই বিশ্বার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আপনারা সব ঘটনাটা পাবেন, আপনারা নিয়ে নেন। এই বই আর পাবেন না। আমি যত সময় কথা বলছি মনটা খারাপ করছে না? না, আমার কিছুই বলবো না, শুধু আমার আল্লাহর কোরআনের কথা। আল্লাহর কোরআনের থেকে তোমরা মাহরুম হয়ো না। দস্তকাতাল তুকে আমি ঢাকা সানজিদা মহিলার বিএনপির ওই প্রার্থী বোনকে বলছি, তুমি ওই মহিলা সানজিদা মহিলা বলছে আর সাজ্জে বিয়ে করার হুকুম কে দিয়েছে? আমার বোনকে বলবো, বোন রে তুমি তো কোরআন শরীফ বোঝো নাই। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে তোমরা, আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলছে বিয়া চারটার কথা। ফানকিহুমা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা। আল্লাহ বলছেন তুমি সমর্থন হলে 1 2 3 4টে বিয়ে করতে পারো, আর যদি তা না তুমি সংসার না চালাতে সমানভাবে যদি দেখতে না পারো ফাওয়াহিদা, তাহলে একটা বিয়ে করো। আমি সানজিদাকে বলছি, এই বিএনপির প্রার্থী ওই বোনকে খবরদার শোনাবেন, এ কথা বলা যায় না। আল্লাহ পাক 4টে বিয়ের অনুমতি দিয়েছে। কয়টা? আর যারা ইসলামী দল করেন খবরদার, তোমাদের আগে ইশতেহার করতে হবে, কাদিনীদেরকে অমুসলিম আগে ঘোষণা করতে হবে, পার্লামেন্টেও তাদেরকে অমুসলিম ঘোষণা। সারা পৃথিবী কাদিনীরা কখনো মুসলমান না। হাত উঠান। ওরা আমার নবীকে শেষ নবী মানে না। নবীকে শেষ নবী না মানলে সে মুসলমান থাকে? আমার নবীর বিরুদ্ধে খবরদার খবরদার। আবার অনেক বেয়াদব শিয়া বেয়াদব বলছে ইউসুফ আলাইহিস সালাম রাজনীতিতে উনি পার্সিয়ালিটি করেছে, চাপা ভাঙে ফেলবো শয়তান। আল্লাহর নবী কোনদিন ভুল করে না। আবার বলছে নবী গুনাহ করেছে, কোনদিন নবীরা গুনাহ করে না, নবীরা হলো মাসুম।
নবীরা কি মাসুম। খবরদার খবরদার আমার মা বোনেরা, তোমরা যখন জামা পরবে, এই যে আমার দিক তাকান, আমার নাতি বোনদের বলবেন হাতের কবজা পর্যন্ত জামা বানাবে, রকসুন কালিয়া দায়ী হে, এই পর্যন্ত জামা বানানো মকরু তাহারিমা। এই যে দিক তাকান, কেনু বাহির করে রাখা হারাম। আল্লাহ পাক ফরজ করে দিয়েছে মেয়েদের সতর, রকসুন কালিয়া দায়ী হে। আর যদি স্বাস্থ্য মোটা হয় 4টে কাপড় পরবে কি 5টা, হালকা হলে 3টার কম, আগে একটা পরে একটা তারপরে একটা। রুকসুদুন ফি সুআরাকুম ফিলিয়া যাইহে, যখন স্বামী ঘরে আসবে বোতাম খুলবে। আমিয়া স্বামী স্ত্রী দুইজন বোতাম আটকাইয়া শুলে কিয়ামত পর্যন্ত তার দোয়া কবুল হবে না। আল্লাহ পাক কোরআনে বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। দেখেছো বউ কাছে যখন শুবি জীবন ভরে বোতাম আটকাইলিকা, বোতাম আটকানো আল্লাহ হারাম করে দিয়েছে। স্বামী স্ত্রী যখন শোবে তখন কোন বোতাম লাগাইতে পারবা না। শুনি যারা ভুল করেছো আল্লাহর কাছে মাপ চাও, এখন বুড়ো হয়ে গেলেও বোতাম খুলে শুয়ে থাকো। কোন মহিলা তার স্বামী বাড়ি থাকলে আলাদা জায়গায় যদি থাকে, এই অবস্থায় থাকলে সে গুনাহগার হবে। কথা কইস না কা? আল্লাহ রাসূল বলেন এ ও মহিলারা, আল্লাহর নবী বলেন আল্লাহ যদি নামাজ পড়ার হুকুম না দিত মেয়েদের, তাহলে প্রত্যেক মহিলা বিয়ার পরে তার আপন স্বামীকে সিজদা দিতে হইতো। প্রাণের স্বামী গো তুমি রইলা কোনখানে, আসো তুমি এই বুকের সনে, স্বামী তুমি রইলা কোন জায়গায়। যার জন্য তুমি বিয়া বসলে তাকে তুমি চিল্লা না, নারী তোমার কিসের হয় বাহাদুরি আমরা যদি বিয়া না করি। আমার সাথে ওয়াজ করি আজকে, আর নারী তোমার কিসের হয় বাহাদুরি আমরা যদি বিয়া না করি। 100 টাকা দাও, 100 টাকা। মা বোনেরা জীবনে বহুত কিছু, এই বর মধ্যে যে কথা আয়াত আছে পড়লে স্বামী তোমার কথা শুনবে। কোরআন হাতে রেখে বললাম মারে বই নাও, ওই প্রথমের মধ্যে আমি সব দিয়ে দিছি, তোমার স্বামীকে তুমি যা বলবা তাই শুনবে। যদি কয় বসো সে শুয়ে পড়বে। এর মধ্যে আছে মানে এত বাধ্য হয়ে যাবে, স্বামীর কাবে কুসুমির বাপ আর শুয়ে পড়বে। দেখিছো? আবার তুমি যখন তোমার স্ত্রীকে ডাক দেবে তখন আসে তার মাথার চুল দিয়া পাও মোছাবে। এটা হাত উঠা, হাত উঠা শিখি। অনারীরা তোমার নিজের মার চুল, তোমার মাথার চুল দিয়া আপন স্বামীর পাও মোছাই দিও, যদি তুমি আল্লাহর বান্ধবী হইতে চাও। কথা কয় তাকে দেখিছো? নারী তোমার কিসের হয় বাহাদুরি আমরা যদি বিয়া না করি। শুনছি না নারী হাত উঠা, নারী তোমার কিসের হয় বাহাদুরি আমরা যদি বিয়া না করি। যার জন্য তুমি আইলা বাবে গোপালগঞ্জের নজরুল কয় তারে তুমি চিল্লা না, সোনার যৌবন স্বামী ছাড়া নষ্ট করলা পরকাল বুঝলা না। গোপালিয়া নজরুল দাদা কয় যে তোমার আল্লাহ পাবে তাকে তুমি চিল্লা না, নাতিন বউ খোদার যৌবন নষ্ট করলা হিসাব করলে না। আমি আপনাদের কাছে দোয়া চাই, অনেক সময় আপনারা ভিতরে ভিতরে যান, এই বইটি 100 টাকা করে সকলে নাও, আমার মা বোনেরাও নিয়ে যাও। আমি আপনাদেরকে বলে যাচ্ছি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর এক ভিতরে ভিতরে কিছু লোক পাঠায় দাও, এ বাবা কিছু গামছা পাঠাই দাও। 3 বার সূরা ফাতিহা পড়েন, 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়েন, 3 বার দুরূদ শরীফ পড়েন, এরপরে মোনাজাত করে দেব। আমার বোনেরা
5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, স্বামী থাকলে স্বামীর খেদমত, আর পর্দার সাথে তোমরা থাকবা, শ্বশুর শাশুড়িকে খেদমত করবা। দাও আমার নানা ভাই 500 টাকা না? নাম কি রে? এ নানা, মুস্তাফিজুর রহমান। তো না কই আটা দেখা কবে না আমার নাম মুস্তাফ দাদা। আল্লাহ আমার মুস্তাফিজুর রহমান আমার দাদা ভাই 500 টাকা দিল, আল্লাহ কবুল করো। এই কালে পরকালে সকলে আয়, তাড়াতাড়ি আয়, শিগগির আয় দাদুর কাছে আয়। আল্লাহর একজন 100 টাকা দিল, আল্লাহ কবুল করো। এই কালে পরকালে ভালো রাখো। সকলি যাও, সকলে যাও। আপনারা সকলে আমার সাথে এখানে তাবারক আছে না? শেষ করে দাও। তাহলে এদিকে নামাজের